আরে আমার গার্লফ্রেন্ডে দেখি কল দেয়, কলটা ধরি তো। হ্যালো রনক, তোমার সাথে আমার এমার্জেন্সি কিছু কথা আছে। জান, আমি তো গেম খেলতেছি, তুমি বরং গেমে আসো। আচ্ছা ঠিক আছে, গেমে আসতেছি আমি। হ্যালো আখি, এখন বলো কি ইমার্জেন্সি কথা বলবা? রনক, চলো আমরা বিয়ে করে ফেলি। আরে হঠাৎ করে এইসব বলতেছো কেন? আর আমার তো এখন বিয়ে করার কোনো প্ল্যান নাই। তুমি বরং 2টা বছর অপেক্ষা করো, 2 বছর পর না হয় বিয়েটা করব। আমার কাছে বেশি সময় নাই রনক, বাস থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আগামী মাসে আমার বিয়ে ডেট ফাইনাল করেছে। কি বলছো এসব? তুমি তো জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। প্লিজ একবার তোমার ফ্যামিলিকে বোঝাও। আমি তো বোঝার চেষ্টা করতেছি, কিন্তু আমার বাবা মা আমার কোনো কথা শুনতেছে না। তাই বলতেছি চলো আমরা বিয়ে করে ফেলি, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তুমি বোঝার চেষ্টা করো, আমার ফ্যামিলির কন্ডিশন এখন অতটা ভালো না। আমি যদি তোমাকে বিয়ে করি দুবেলাও ঠিকভাবে খাওয়াতে পারবো না। তুমি বরং আমাকে 2টা বছর সময় দাও। সরি রনক, তোমার প্রতি আমার ভালোবাসা থাকলেও আমার পক্ষে অপেক্ষা করা সম্ভব না। তাহলে আর কিছু বলার নাই, তুমি বিয়ে করে ফেলো, তোমার সুখেই আমার সুখ হবে। তুমি কখনোই আমাকে সত্যিকার ভালোবাসেনি, তাই না? দেখো রনক, তুমি হয়তো আমার থেকে ভালো কাউকে পেয়ে যাবে, কিন্তু মনের দিক দিয়ে খুঁজলে আমার মতো কাউকে কোনোদিন পাবে না। ভালো থাকো, নিজে খেয়াল রাখো।